হ্যালো আমার পরিবারের সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? তো দেখো সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ছোট্ট দেখে। আসলে উঠতে মানে হাঁটা চলা তো করতে পারছি না, মনে হচ্ছে যেন শাস্তি। তো মা সকাল সকাল দেখো তরকারি কাটতে বসেছে। তোমরা কারা কারা মানে এখানে মোচা কাটা হচ্ছে আর কাঁঠাল কাটা হচ্ছে। তো পটল আছে দেখতে পাচ্ছ, তো পটলটা মিক্সড দেওয়া হবে। তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। মোচা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার বেটুও খাই, সবাই খায় আর কি বাড়িতে মোচাটা। তো আমাদের বাড়িতে না মোচা, থোড়, ডুমুর এগুলো আর কি বেশি হয়। তো যাই হোক, তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো। আর কিছু করতে পারছি না, মায়ের প্রচুর চাপ হয়ে গেছে, মানে সবই মাকে আর কি করতে হচ্ছে। তো মা আছে বলে অনেকটা রিলিফ, কারণ না থাকলে কি করতাম, মানে মা না আসতে পারলে তো খুব সমস্যা হতো না। তো যাই হোক, মা এখানে তরকারি কেটে নিচ্ছে সকাল সকাল। তখন কটা মোটামুটি 8টা বাজে, তরকারি কাটা মায়ের ডান। আর তরকারি কেটে আমাকে মা চা বানিয়ে দিয়েছিল। তো বসে বসে চা খাচ্ছিলাম। মানে বসে থাকতে না এত বিরক্ত লাগছে, মনে হচ্ছে যেন কেউ মনে শাস্তি দিয়ে দিয়েছে আমাকে, এরকম একটা লাগছে। কবে থেকে ছাদে উঠিনি, কবে থেকে আমার ছাদের গাছগুলোকে দেখিনি, মানে অস্বস্তিকর একটা মানে ব্যাপার, মানে বিরক্তই লাগছে আর কি। তো চা খেয়ে নিচ্ছি, চা খাচ্ছি আর ফোন দেখছি, মানে ফোন দেখাটা হচ্ছে এখন একটা কাজ, আর কোনো কাজ নেই আমার, মানে এত বিরক্ত লাগছে। তো যাই হোক, চা খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল উঠে। দিয়ে আমি রোজই আর কি একটু অয়েলিং করি আর কি, মানে মাথায় আর কি অয়েল ম্যাসাজ করি। তো গরমের দিন তো তাই মানে তেল মেখে থাকা যায় না আর কি। তো চান করার সময় শ্যাম্পু করেই নিতে হয়, তা না হলে বিকালের দিকে প্রচুর গরম লাগে, তখন বিকালবেলাতে শ্যাম্পু করতে লাগে। তো যাই হোক, আর একটা ফোন চলে এসেছিলো, যাই হোক ফোনে কথা বলছিলাম। আর আমাদের বাড়িতে বৃহস্পতিবারে মানে নিরামিষই হয়। তোমরা কারা কারা বৃহস্পতিবার নিরামিষ খাও সেটাও আর কি মেসেজ করে বলো, যে তোমরা কারা কারা মানে বৃহস্পতিবারে নিরামিষ খাও। শনি, মঙ্গল, বৃহস্পতি কারা কারা তোমরা নিরামিষ খাও আমাকে কিন্তু বলো, কেমন? আর দেখো আমি এখানে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। আসলে আমি নারকেল তেল নিজে আর কি বাড়িতে বানাই, অনেক কিছু দিয়ে বানাই। তো আমার এই নারকেল তেল বানানোর ভিডিও একটা আমার পোস্ট করাও আছে আর কি, তো তোমরা দেখতে পারো। তো যাই হোক, আর এখন যেহেতু শরীরটা ঠিক নেই, তো আমি নারকেল তেল বানাতে পারিনি, তাই আর কি ইন্দুলেখা লাগাচ্ছিলাম। সব প্রোডাক্টের মানে সব প্রোডাক্টের তেল না আমি মাখি না, মানে ইউজ করি না, কারণ চুলে শ্যুট করে না। তো দেখি যে নারকেল তেল না থাকলে হয় ইন্দুলেখা আর না তো ভেদিক্স, এই দুটো তেলই আমি লাগাই, আর কোনো তেলই লাগাই না আমি। আমন্ড ড্রপ বা কিচ্ছু লাগাই না, নাথিং। মানে হয় নারকেল তেল পিওর একদম, কোকোনাট অয়েল প্যারাশুটের, সেটাকে আমি তেল বানাই, অনেক কিছু দিই ওর মধ্যে, দিয়ে মানে ভাজি একটু হালকা আঁচে, দিয়ে ছেঁকে ওটা বানিয়ে রাখি, স্টক করে রাখি আর কি। তো ওই তেলটা আমার শেষ হয়ে গেছিলো। দেন ইন্দুলেখাটা আমি আনিয়েছিলাম, যে কটা দিন আমি ইন্দুলেখাটাই মাখি। তো যাই হোক, অয়েল ম্যাসাজ করে নিচ্ছিলাম আমি। আসলে অয়েল ম্যাসাজ করলে খুব ভালোও লাগে, আর গরম না থাকলে আমি অয়েল রেখে দিই মাথার মধ্যে দুদিন পরে শ্যাম্পু করি, কিন্তু এখন এত গরম পড়েছে যে শ্যাম্পু করতেই লাগে। তো তোমরা দেখো মিনি ব্লগটা। আর তো সেরকম কিছু নাই এখন, সেরকম কোনো কাজও নেই, মানে কি করব কিছুই বুঝতে পারছি না। তো তোমরা সবাই ভালো থাকো, আশা করছি পাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো পা, কোমর সব আর কি ঠিক হয়ে যাবে তখন, মানে কি বলবো আর। যাই হোক, আমার এখানে অয়েল ম্যাসাজ করা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সকাল সকাল বসে এগুলো করছি আমি। তো চলো,
দেখো আজকের জন্য টাটা।